মাসে একাদশ দ্বাদশের নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে এই চূড়ান্ত তালিকার, আর তারপরেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। আদালতের নির্দেশে এই সপ্তাহে কয়েকজনের ইন্টারভিউ পর্ব রয়েছে এবং এই ইন্টারভিউ এবং সার্টিফিকেট যাচাইয়ের পরেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুরু হবে কাউন্সেলিং। মেধা তালিকায় থাকা প্রার্থীদের বেছে নেবেন তারা নিজেদের পছন্দের স্কুল এবং তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। অবশেষে এবার জট কাটতে চলেছে। এ মাসে একাদশ দ্বাদশে নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। জানুয়ারির এই তৃতীয় সপ্তাহেই প্রকাশ করা হবে এই তালিকা, এমনটাই খবর। আর বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই মাসেরই তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে চূড়ান্ত তালিকা। একেবারে দেখো, চূড়ান্ত যে মেধা তালিকা, সেই মেধা তালিকা এই মাসেই কিন্তু প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই মেধা তালিকা 11-12 যে মেধা তালিকা, সেই মেধা তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু কার্যত এক্ষেত্রে প্রার্থীরা তারা তাদের পছন্দের যে স্কুল মেধা অনুযায়ী সেই স্কুল বাছার সুযোগ পাবেন, অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। ফলে কার্যত 11-12 যে আমরা দেখেছিলাম যে ফল প্রকাশ এবং সেই ফল প্রকাশের পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে তথ্য যাচাই এবং তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে যেটা একটা নতুন একটা জিনিস তৈরি হচ্ছে বা নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কোর্টের নির্দেশে এই মাসে কয়েকজনের ক্ষেত্রে নতুন ভাবে ইন্টারভিউ নিতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এখন সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু কার্যত চূড়ান্ত যে মেধা তালিকা, সেই মেধা তালিকা কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে এবং এই মাসের তৃতীয় সপ্তাহেই কিন্তু কার্যত অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহেই সেই মেধা তালিকা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।